1 কোটি টাকা তারা চাঁদা দাবি করেছে, সেখানে 10 লক্ষ টাকা নিয়েই তারা অনেকটাই সন্তুষ্ট। তো এরকম বিরল ইতিহাস আমি মনে করি বাংলাদেশে বোধহয় অতীতে কখনোই ঘটে নাই। তারা নতুন বন্দোবস্তের নামে নতুন বন্দোবস্ত চালু করেছে। সার্জিস হাসনাতদের প্রশ্ন করতে চাই, ভাই তোমাদের এই নতুন বন্দোবস্তটা আসলে কি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতা এবং তাদের যে প্ল্যাটফর্ম, তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা যে আসলে সত্যিকার অর্থে মানবতাবাদী এবং সত্যিকার অর্থেই তারা যে আসলে জনগণের প্রতি অনেকটাই তাদের যে অনুকম্পা সহানুভূতি রয়েছে, এটা কিন্তু কালকে একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখতে পেয়েছি যে 1 কোটি টাকা তারা চাঁদা দাবি করেছে, সেখানে 10 লক্ষ টাকা নিয়েই তারা অনেকটাই সন্তুষ্ট। তো এরকম বিরল ইতিহাস আমি মনে করি বাংলাদেশে বোধহয় অতীতে কখনোই ঘটে নাই। আসলে দেখেন, বিএনপির কোনো নেতা বা বিএনপির কোনো তৃণমূলের কর্মী যখন চাঁদাবাজি করে বা এরকম কোনো ঘটনা ঘটায়, আমরা কিন্তু সাথে সাথে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এটা নিয়ে সোশ্যাল মিডিয়া, গণমাধ্যমে ব্যাপক একটা হুলস্থুল কাণ্ড ঘটে। ঠিক একই ব্যাপারে, একই কাণ্ডে যখন নাগরিক পার্টি বা অন্যান্য কোনো দলের নেতারা ইনভলভ হয়, জড়িত হয়, তখন কিন্তু কোনো এক অজানা কারণে এই ঘটনা নিয়ে অনেককে কথা বলতে আমরা দেখি না। তো এরকম হলে তো আসলে জনগণের কল্যাণে যে রাজনীতির কথা আমরা বলছি, এটা তো ভাই হলো না। গতকালকে যে ছেলেটি এই চাঁদা কাণ্ডের সাথে জড়িত, সে পরিষ্কারভাবে জাতীয় নাগরিক পার্টির সদস্য এবং ওদের যে ছাত্র উইং, সেই AutoPay on, hassle's gone. Sign up for PataPay. PataPay, your universe, your way. গণতান্ত্রিক ছাত্র সংসদের সে সম্ভবত যুগ্ম সাধারণ সম্পাদক, সম্ভবত এরকম কোনো একটা পদে আছে এবং সে অনেকের সাথে ছবি, আসলে ছবি অনেকের সাথে থাকতে পারে বা থাকা না থাকা, এটা কিন্তু খুব একটা ফ্যাক্টর নয়। এর আগে আমরা দেখেছি আওয়ামী লীগের ওই সাহেব, সে কিন্তু অনেকের সাথে তার ছবি ছিল, চিফ জাস্টিস থেকে শুরু করে স্পিকার এবং বিরোধী দলের নেতাদের সাথেও তার ছবি ছিল। তা বলে কি সে অন্য দলের নেতা? সে তো আওয়ামী লীগেরই। এরকম বর্তমান সময়ে এই যে জাতীয় নাগরিক পার্টি বা তাদের যে সদস্য, যে ছেলেটি কালকে আপনার এই চাঁদা কাণ্ডের সাথে জড়িত এবং নিজেই সেখানে গিয়ে যা কাণ্ড ঘটিয়েছে, এটা তো আসলে বলার কোনো ভাষা রাখে না। এখন আমাদের প্রশ্ন, এই যে যারা নতুন বন্দোবস্তের কথা বলছে, জাতির সামনে তারা নতুন বন্দোবস্ত হাজির করতে চায়, নতুনত্ব দিতে চায়, তাদের সেই নতুন বন্দোবস্তের নমুনা কি এটা? যে তারা কোটি কোটি টাকা চাঁদা চাইবে, চাঁদাবাজি করবে, ধান্দাবাজি করবে, আর জনগণের সামনে গিয়ে বলবে আমরা ওই পুরাতন বন্দোবস্ত চাই না, পুরাতন রাজনীতি আমরা কবর দিতে চাই, আমরা নতুন বন্দোবস্ত হাজির করতে চাই। এটা তো নতুন বন্দোবস্ত না, বরঞ্চ আমি বলতে চাই তারা নতুন বন্দোবস্তের নামে নতুন ভণ্ডবস্ত চালু করেছে, যেটা জনগণকে পরিষ্কারভাবে একটা ধোঁকাবাজির মধ্যে তারা ফেলেছে, জনগণের সাথে প্রতারণা করছে। এই যে নাগরিক পার্টির কথা বলছে, নাহিদদের, আসিফদের, তাদেরই তো সদস্য। এখন ওরা এবং ওদের যারা কথিত বুদ্ধিজীবী, এরা আমরা দেখছি আড়ালে আবডালে ইনিয়ে বিনিয়ে সেই ছেলেটিকে তাদের পার্টির নয় এরকম বলার চেষ্টা করছে, যেটা আমরা আওয়ামী আমলে দেখেছিলাম যে আওয়ামী লীগ যখনই তাদের কোনো নেতাকর্মী এরকম অন্যায় অপকর্মের সাথে জড়িত হতো, মিডিয়াতে আসতো, সাথে সাথে ওবায়দুল কাদের এবং অন্যান্য নেতারা বলতেন যে সে তো আমাদের পার্টির কেউ না। এই যে অস্বীকার করার একটা চিন্তা, অস্বীকার করার একটা মনোভাব, এটা আওয়ামী আমলে ছিল। এখন ওই আওয়ামী আমলের কালচার যদি তারাও প্র্যাকটিস করার চেষ্টা করে, তাহলে এটা কেমন নতুন বন্দোবস্ত? আমি ওই নাহিদকে প্রশ্ন করতে চাই, আসিফকে প্রশ্ন করতে চাই, ওই তাদের সার্জিস হাসনাতদের প্রশ্ন করতে চাই, ভাই তোমাদের এই নতুন বন্দোবস্তটা আসলে কি? মানে আওয়ামী লীগ যে কৃষ্টি কালচার বিগত 15-16 বছর অব্যাহত রেখেছিল, ঠিক একই কালচার যদি তোমরাও অব্যাহত রাখো, চলমান রাখো, এটা তো নতুন বন্দোবস্ত না, এটা নতুন ভণ্ডবস্ত। তোমরা কি সেই নতুন ভণ্ডবস্তের মাধ্যমে জনগণকে ধোঁকাবাজির মধ্যে আবার ফেলতে চাও? তোমরা পরিষ্কার করে বলো, তাহলে জনগণ আগে থেকে অ্যাওয়ার হবে। জনগণকে বারবার মানে ধোঁকাবাজির মধ্যে ফেলার কোনো অধিকার তোমাদের নেই। আমি একবার স্পষ্ট বলছি ভাই, যে কোনো চাঁদাবাজ, সেটা বিএনপি হোক, আমাদের গণ অধিকার পরিষদ, ইভেন আমি স্পষ্ট করে বলছি, আমার পার্টির যদি কেউ এরকম কোনো চাঁদাবাজির সাথে জড়িত হয়, আমি নিজে এবং আমাদের পার্টি তাকে নিজে ধরে ওই পুলিশের হাতে তুলে দেবে। এবং আমরা বলেছি কোনো চাঁদাবাজির ঠাঁই আমাদের এখানে